অপরাধী হতো যারা এটা করলো তারা, কিন্তু তারা কোন ভিত্তিতে একটা চার্জশিট নাই, ইনভেস্টিগেশন প্রক্রিয়ার তাকে কেউ কখনো জিজ্ঞাসাবাদ করে নাই, এরকম অবস্থায় তাকে দায়ী করে কি লাভ? তাহলে রাষ্ট্রের ভেতরে যারা আছে, রাষ্ট্র পরিচালকের যে সরকার, তাদের ব্যর্থতা। যে এতগুলো লোক পালিয়ে গেল, সেইটার ক্ষেত্রে সরকার তো এখনও বাংলাদেশের মানুষের কাছে কোনো জবাবদিহি করে নাই, উত্তর দেয় নাই। আওয়ামী লীগকে ব্যান করার একটা দাবি উঠেছিল, কিন্তু বস্তুত যেটা করা হয়েছে এটা ব্যান করা হয় নাই, তার কার্যক্রম স্থগিত রেখেছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জুলাই আগস্টে 3 সপ্তাহের মধ্যে, মাত্র 3 সপ্তাহের মধ্যে প্রায় 1,500 প্রতিবাদী মানুষকে হত্যা করবার জন্যে এবং 20,000-এর উপরে মানুষকে পঙ্গু করবার জন্যে দায়ী করে আওয়ামী লীগ সরকারকে সেইটাকে বিচার করবার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আমি বরাবরই বলে আসছি, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সরকারের প্রতি আমাদের সহানুভূতি আছে। সফল হোক, তারা নিজেদেরকে সংস্কারবাদী সরকার হিসেবে দাবি করেছে। আমরা চাই গণতান্ত্রিক সংস্কার কতগুলি রাষ্ট্রীয় সেক্টরে হোক, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলে আসছি যে এই সরকারের মধ্যে চিন্তাশীল মননশীলতা, এগুলোর চিন্তাশীলতা, মননশীলতা, রাজনৈতিক কাণ্ডজ্ঞান এগুলো অনুপস্থিত। ধরুন এই সিদ্ধান্তটা, এরকম বড় একটা ঘটনা ঘটবার আগে এই সিদ্ধান্তটা নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কিংবা প্রথম দিন যদি বিভিন্ন জায়গার থেকে এসছে পরিচিতিমূলক সভা হয়, দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। তাতে যেটা হতো যে মাঝখানে যে সমস্ত নানা ধরনের খেয়াওস তৈরি হলো, বাবার নতুন করে শাহবাগকে আটকে দিয়ে মানুষকে সাফার করিয়ে এই সিদ্ধান্ত তরুণদেরকে এবং তরুণদের সঙ্গে পরে দেখা গেছে কয়েকটা ইসলামপন্থীর রাজনৈতিক দলকে দিয়ে চাপ দিয়ে এটা করাতে হলো। এটা করাতে হতো না, কারণ একটা সরকার 3 সপ্তাহের মধ্যে এতগুলো মানুষকে হত্যা করেছে, সেটা তো বিচার হইতে হবে। বিচারের প্রক্রিয়ার জন্য যে মামলাগুলি করতে হবে, সেই মামলাগুলিও ঠিক মতন সরকার করতে পেরেছে বলে আমার মনে হয় না। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই। এই আন্দোলনটা হঠাৎ করে তুঙ্গে উঠে গেল কয়েক ঘন্টার মধ্যে কেন? খবর উঠে গেল যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন, অথচ তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। আসলে তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নাই। তার বিরুদ্ধে যে মামলাটা আছে সেটা হচ্ছে এইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভায়োলেন্স, এইটাকে উস্কানি দেওয়ার ব্যাপারে তার অবদান আছে, তার লোকাল অঞ্চল, তার একটা মামলা আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে সেই মামলা যে কত আইনি প্রক্রিয়ার মধ্যে খুব দূর এগিয়েছে তাও নয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের যে বাংলাদেশ যে আইনে চলে, সে আইনের প্রেক্ষাপট হচ্ছে কমন ল সিস্টেম। কমন ল সিস্টেমে বলা হয় যতক্ষণ পর্যন্ত আপনি অভিযুক্ত মানেই আপনি ক্রিমিনাল নন। এই সময়ের মধ্যে আপনার বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট অফ অ্যারেস্ট না থাকে, কোর্ট যদি তার বিরুদ্ধে যে চার্জশিট না হয়, এইরকম সময়ে কোনো মানুষ যদি অসুস্থ হয় এবং সেই অসুস্থতার ব্যাপারে দেশে যদি চিকিৎসার ব্যবস্থা না থাকে, দেশের ডাক্তাররা যদি তাকে মনে করে যে আরেক জায়গায় আপনার চিকিৎসা নিতে হবে, এটা তার হিউম্যান রাইটসের মধ্যে পড়ে। এখানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে তার যে চিকিৎসা প্রয়োজন সেটা দেশে ছিল কিনা, সেই চিকিৎসা সেবা, সেটা তো ব্যাপারটা তো ওপেনলি হয়নি। আরও একটা ব্যাপার হচ্ছে সন্দেহের অবকাশ এখানে আছে, কারণ আমরা দেখেছি অতীতে অনেককে এ ধরনের সেফ এক্সিট দেয়া হয়েছে। সেই জায়গা থেকেই এই সন্দেহটা অনেকের মধ্যে এসেছে কিনা। সেই ক্ষেত্রে অপরাধী হতো যারা এটা করলো তারা, কিন্তু তারা কোন ভিত্তিতে একটা চার্জশিট নাই, ইনভেস্টিগেশন প্রক্রিয়ার তাকে কেউ কখনো জিজ্ঞাসাবাদ করে নাই, এরকম অবস্থায় তাকে দায়ী করে কি লাভ? তাহলে রাষ্ট্রের ভেতরে যারা আছে, রাষ্ট্র পরিচালকের যে সরকার, তাদের ব্যর্থতা। যে এতগুলো লোক পালিয়ে গেল, সেইটার ক্ষেত্রে সরকার তো এখনও বাংলাদেশের মানুষের কাছে কোনো জবাবদিহি করে নাই, উত্তর দেয় নাই।
একটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যখন নতুন একটা সরকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠন করে, তার জবাবদিহিতা আরও বেশি থাকা দরকার। এই যে 9 মাস হয়ে গেল, এই 9 মাসে এই সরকারের কার কাছে জবাবদিহিতা, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। তো পয়েন্ট এটার মধ্যে আমি আওয়ামী লীগের এই ঘটনাটার আপনি বলেছেন কীভাবে দেখছি, সেখানে ফেরত আসলে বলতে পারি যে এই ঘটনাটার দুটো ভবিষ্যৎ প্রতিক্রিয়া আমি দেখতে পাই। আমি মনে করি যে সংগঠন হিসেবে আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের সেক্রেটারি তখন এই হত্যাযজ্ঞ পরিচালনা করার ক্ষেত্রে তারা একই সুরে এবং স্বরে কথা বলেছেন। প্রেসিডিয়াম মেম্বাররা একই সুরে এবং স্বরে কথা বলেছেন। অর্থাৎ সংগঠন হিসেবে তাদের দায় তারা এড়াতে পারে না। দেশের মধ্যে সংগঠন হিসেবে কাউকে বিচার করবার আইন ছিল না। আইনের কথা এরকম একটা, যখন জামাত ইসলামের যুদ্ধাপরাধ বিচার হচ্ছিল তখন কোর্টের একটা অবজারভেশন ছিল যেখানে বলা হয়েছিল যে এই ধরনের যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত হয় তাদেরকে ব্যক্তি হিসেবে যেমন তেমনি সংগঠন হিসেবেও বিচার করা দরকার। এটা আমরা তখন এটা সমর্থন করেছি, এই দায় নিতে আমরা রাজি আছি। আওয়ামী লীগ সরকার বরং সেটা করে নাই, কারণ তারা জামাত ইসলামীর সঙ্গে নানা ধরনের গোপন এবং প্রকাশ্য বিএনপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সুবিধাবাদী রাজনীতি করবার কারণে এটা করে নাই। আজকে যে নতুন করে বা গতকাল যে অর্ডিন্যান্সের কথা আমরা শুনছি, সেইখানে আপনার এই আইনটা হয় আমি মনে করি ন্যায়সঙ্গত কাজ হয়েছে, এবং এই আইনটার জন্য যারা দাবি করেছে তার মধ্যে জামাত ইসলাম একটা। আপনাকে আপনার মাধ্যমে একটা খবর দিয়ে রাখি এই দেশের শ্রোতাদের, এই অনুষ্ঠানের শ্রোতাদেরকে, কালকে যখন ক্যাবিনেট বিশেষ মিটিং ডাকে শনিবার রাতে, তারা কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে বসে বাংলাদেশের 3, 4, 5টা প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে, পার্টির সঙ্গে কথা বলেছে। বিএনপির গতকাল ওই সময়ে স্ট্যান্ডিং কমিটি মিটিং চলছিল, ক্যাবিনেট মিটিং থেকে তাদের সঙ্গে কথা হয়েছে, জামাতের সঙ্গে কথা হয়েছে, একই সঙ্গে এনসিপির সঙ্গে কথা হয়েছে। অর্থাৎ তাদের এক ধরনের অনুমোদন সহ সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্ভবত জামায়াত যেটা বুঝতে পারে নাই, এইটাকে এই আইন বানানোর ক্ষেত্রে সরকারের উপর দাবি করা এবং এটা তাদের সরকারকে আলোচনার সময় অনুমোদন দেওয়ার মধ্যে একদিন এই দেশে জামায়াতেরও 1971 সালে পাকিস্তানিদের সংগঠিত জেনোসাইডে আপনার অংশগ্রহণ এবং সক্রিয় সহযোগিতা করবার জন্য এই আইনে একদিন জামায়াতেরও বিচার হতে পারে, এবং সেই দিন সেই মানুষ, এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ আমি বলবো যে খুব অখুশি হবে, এটা আমি মনে করি না।